আমরা 3 দিন স্টে করব কক্সবাজারে। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সেন্ট মার্টিন যাব, তারপর হচ্ছে মেরিন ড্রাইভে যাব। তার দুটার ট্যুর শেষ করে আমরা চেষ্টা করব মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজারের সুগন্ধা সি বিচ সংলগ্ন মেলায়। এই মেলা এক বিশেষ আকর্ষণীয় স্থান, যেখানে পর্যটকরা ভ্রমণের পাশাপাশি বিভিন্ন ধরনের স্থানীয় পণ্য, খাবার এবং বিনোদনের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। মেলাতে স্থানীয় হস্তশিল্পের দোকান পাওয়া যায়, যেখানে কাঠের, বাঁশের এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য যেমন গহনা, পুতুল, স্ট্যাচু, হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হয়। এসব পণ্য সাধারণত সুন্দর ও ইউনিক ডিজাইনের হয়ে থাকে, যা পর্যটকরা স্মৃতি হিসেবে কিনে নিতে পছন্দ করেন। কক্সবাজার বাংলাদেশের সমুদ্র তীরবর্তী একটি পর্যটন স্থান, যা শুধু তার সুন্দর সমুদ্র সৈকতই নয়, বরং সি ফুডের জন্য ব্যাপক পরিচিত। এখানকার সি ফুড একেবারে তাজা এবং স্থানীয় পানির জীব থেকে প্রস্তুত, যা শখের ভোজনরসিকদের জন্য এক স্বর্গরাজ্য। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক তাজা মাছ, চিংড়ি, কাঁকড়া, চিনুক এবং অন্যান্য সামুদ্রিক খাবার পাওয়া যায়। এখানে সি ফুড ছাড়াও বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, সিঙ্গারা, সেমাই সহ অন্যান্য স্থানীয় খাবার পাওয়া যায়। কক্সবাজার সুগন্ধা সি বিচ সংলগ্ন মেলাতে বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে, যেখানে বিখ্যাত বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, স্যান্ডউইচ, পাস্তা এবং সফট ড্রিঙ্কস পাওয়া যায়। মেলায় ঘোরাঘুরি শেষে আমার ভাতিজা অয়নের সাথে চলে গেলাম রেস্টুরেন্টে। অনুভূতি যা বলার বাহিরে। এত এমন সিজনাল সময়ে আসার পরে সবার সাথে দেখা হয়েছে, অনেক মানুষ ছিল, মোটামুটি আমি অনেক এক্সাইটেড। এখানে সবচেয়ে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগছে কক্সবাজারে? এখানে হচ্ছে বর্তমানে হোটেল রুম ভাড়াটা একটু বেশি অনেক। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আসার সময় ট্রেন পাই নাই, আমরা বাসে আসছি, এই জিনিসটা খুব খারাপ লাগছে। আর এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে, শুধু হোটেল ভাড়াটাই বেশি এতটুকু। রেস্টুরেন্টে হালকা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হোটেলে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসছি আরো চমকপ্রদ ভিডিও নিয়ে। আর আমাদের সব আকর্ষণীয় ভিডিও দেখতে ফলো দিতে হবে এভারগ্রিন শাহরিয়ার ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এভারগ্রিন শাহরিয়ার ইউটিউব চ্যানেলটিতে।